আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমার আয়ন বাবা তো মহা খুশি, সে রাইডে উঠে। আর এদিকে তো সে দৌড়িয়ে তার মার কাছে চলে আসছে, কারণ সে অনেক মজা করেছে। আর তার গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। এদিকে আমরা চলে আসছি আরো কিছু টিকিট কেনার জন্য। অনেক রাইডে উঠবো আমরা, এই জন্য টিকিট কাটতে হবে। আর টিকিটটা কিন্তু অনেক দূরে এসে কাটতে হয়, এজন্য আমরা বেশি করে টিকিট কেটে নিলাম। আর এখন চলে যাচ্ছি আমরা রোলার কোস্টারে উঠবো, সেই জন্য সবাই তো অপেক্ষা করছে আমাদের জন্য, কখন আমরা আসব আর কখন সবাই রোলার কোস্টারে উঠতে পারবো। আর এদিকে তো আমার একদম গলা ব্যথা, আমি ভয়েস ওভারও দিতে পারছি না, টনসিল ফুলে গিয়েছে আমার। আর এই রোলার কোস্টারে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যে পার্কেই গিয়েছি না কেন, যেখানে রোলার কোস্টার দেখেছি সব সময় ওখানে উঠেছি, কারণ এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। অভিজ্ঞতাও খুবই ভয়ঙ্কর, তবে অনেক ভালো লাগে আমার কাছে। আর সোহামণি তো রোলার কোস্টারে উঠে কান্না করে দিয়েছে। এরপর আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম বুটে ওঠার জন্য। এই বুটের অভিজ্ঞতাটা তেমন একটা ভালো ছিল না, কারণ আমরা দুজনের একজনও ঠিকমতো চালাতে পারিনি। আর এদিকে তো দেখি লোকজন নেই, পরে একটা লোককে ডেকে নিয়ে আসলাম, সে আমাদেরকে হেল্প করেছে। আর অনেক বাতাস ছিল এখানে, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তবে ভিতরের দিকে আবার অনেক গরম ছিল। আর দেখুন, উঠতে আর নামতে আমাদের কত কষ্ট হয়েছে। আপনাদের ভাইয়া তো ঠিকমতো উঠতেও পারছিল না, নামতেও পারছিল না। এরপর আমরা খুব মজা করেছি, তবে ভালোই লেগেছে। এইখানে বাতাস ছিল। বুটে ওঠার পরে মনে হয়েছে যে এখানে না উঠলেই ভালো হতো। এরপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টের ভিতরে, একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা ঠান্ডা পানি নিব। সেই ঠান্ডা পানি খেয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে। আর এদিকে তো অনেক আর্টিফিশিয়াল চেরি ফুল ছিল, আর ফুলগুলো কিন্তু দেখতেও খুবই অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল যে চেরি ফুলের বাগানে চলে এসেছি। এই যে দেখুন, রেস্টুরেন্টটা কত সুন্দর, এখানের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। আর বাতাস ছিল, আর পরিবেশটা দেখুন কত সুন্দর ছিল চারপাশটা। এই জায়গাটায় কিছু সময় আমি আর আপনাদের ভাইয়া একটু বসেছিলাম, তারপরে চলে গেলাম সবাইকে পানি দেওয়ার জন্য। আর আয়ন বাবার অবস্থা দেখুন, গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। তার খালামণি তাকে একটু পানি দিতে চেয়েছিল আর কি। ঠান্ডা পানি তো আর তাকে দেওয়া যাবে না, এই জন্য শুধু একটু টাচ করিয়েছে। আর সে কিন্তু খুবই মজা করেছে, ঘোরাঘুরি করেছে অনেক। এরপর চলে আসলাম সুইমিং পুলের কাছে। আমরা কেউই এক্সট্রা কাপড় নিয়ে আসিনি, যার কারণে আমরা আর নামিনি। তবে নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ এখানে আমরা সাঁতার কাটবো। আর আয়ন পাখিতে তো ধরেই রাখা যায় না, সে শুধু দৌড়াদৌড়ি করে। এরপর আমরা বসে পড়েছি ট্রেনে। যে আমরা ট্রেনে উঠেছি, কিছুক্ষণ পরেই ট্রেনটা একদম নষ্ট হয়ে গেছে। পরে অনেক কষ্টে আমরা এই ট্রেন থেকে নামতে পেরেছি। এরপর আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল, তবে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতে। সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করব, দেন বাসায় আসব। আর মায়ান তো এইখানে বাচ্চাদের খেলনা দেখে সে খেলনা কিনবে। এরপর আমরা চলে আসলাম সবাই পার্ক থেকে। এখন আমরা চলে যাব হচ্ছে বসুন্ধরা সিটিতে। তবে খুব ভালো লেগেছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল, সবাই আমরা খুবই এনজয় করেছি। জানি না এভাবে আর কবে সবাই মিলে একসাথে ঘুরতে পারবো। তবে সবাই তো কিছুদিন পরে যার যার গন্তব্যে চলে যাবে, কেউ আমেরিকা, কেউ ইতালি, কেউ অস্ট্রেলিয়া, কেউ